হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বেশ কয়েকদিন ধরে আমার বাড়িতে এরকম টাইপের একটা ভাঙা ঝুড়ি পড়েছিল। তো আমার মা বলছিল এটাকে ফেলে দেবো, তো আমি বললাম যে ফেলো না, কারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিন্তু কিছু না কিছু জিনিস বানিয়ে থাকি। দেখতে পাচ্ছ ঝুড়িটার অবস্থা কিরকম, একদমই ফাটাফুটি এই হয়ে গেছে এই ঝুড়িটা। তো এটাকে আমি ফেলে না দিয়ে চলো আজকে তোমাদেরকে দেখাই যে এটা দিয়ে তোমরা একটা খুব সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবে। তার জন্য লাগবে এই যে এরকম টাইপের একটা টেপ। এই টেপটা কিন্তু বেশি দাম নয়, মাত্র 35 টাকা দাম। তোমরা একটা এরকম টাইপের টেপ যদি কিনে রাখো বাড়িতে, অনেক কিন্তু উপকার দেবে এই টেপটা। তো প্রথমে যেটা আমি করব, এই টেপটাকে কিন্তু এই ঝুড়িটার চারদিকে খুব ভালোভাবে বেঁধে নেবো, যাতে কিনা ঝুড়িটা নড়বড়ে না হয়ে যায়। পুরো ঝুড়িটাকে আমি সেলোটেপ দিয়ে এইভাবে দেখো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। সেলোটেপ দিয়ে আমি মুড়ে নিয়েছি এটাকে। এরপর চলো আসল কাজটা দেখাই। এখন আমি যেটা তোমাদেরকে করে দেখাবো, এটা হচ্ছে যে ঝুড়িটার সামনের দিকে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে নেবো। এখন দেখো আমি হাতে নিয়ে নিয়েছি এরকম টাইপের সামান্য পরিমাণে যে সরু সরু তার থাকে, সেই তারগুলো তোমাদের বাড়িতে চাইলে তোমরা পেরেক বা অন্য কিছু দিতে পারো। আর এখানে দেখো আমি এখন দিয়ে নিচ্ছি হচ্ছে বালি। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমি কি বানাতে চাইছি। আজকে আমি বানাতে চলেছি হচ্ছে সিমেন্টের টব। এরপর দেখো আমি এখানে দিয়ে নিলাম সিমেন্ট। এখানে কিন্তু যে অনুপাতে সিমেন্ট দেবে সেই অনুপাতেই বালি তোমাদেরকে দিতে হবে। এরপর এই দুটোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে এক্ষেত্রে গ্লাভস ব্যবহার করতে পারো হাতে পরার জন্য। আমি এখানে সামান্য পরিমাণ হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে আমার হাতটা এই সিমেন্টে ক্ষয় হয়ে না যায় বা যেন কোনো রকম আমার হাতের ক্ষতি না হয়। এরপর দেখো খুব ভালোভাবে আমি এখানে জল দিয়ে দিয়ে মিশিয়ে নেবো, একটা মশলা তৈরি করে নেবো। এখন দেখো আমি যেটা করছি, মগের মধ্যে সামান্য পরিমাণ সিমেন্ট এবং জল আমি গুলে নিয়েছি, এটা একটা ঘোলা তৈরি করব। এরপর দেখো ঝুড়িটার চারপাশে এই ঘোলাটাকে আমি খুব ভালোভাবে এখানে এভাবে লাগিয়ে নেবো। একটুখানি লাগিয়ে নেওয়ার পর চারদিকে ঘুরিয়ে নেবো। আর যেহেতু সেলোটেপ দেওয়া আছে তাই জন্য ঘোলাটা বাইরে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই। এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ঘোলাটার যেটা এক্সট্রা যেটা জল ছিল বা ঘোলা ছিল সেটাকেও আমি এই সিমেন্টের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর দেখো এভাবে একটুখানি ছোট্ট ছোট্ট করে হাতে করে নিয়ে আর এইভাবে একটুখানি আমি করে নেবো, মানে পুরো সিমেন্টটা চারদিকে আমি দিয়ে নেবো। নিচটা দেওয়ার পর আমি এখন সাইডেও দিয়ে নেবো খুব ভালোভাবে। পুরো সাইডে এইভাবেই কিছুটা পরিমাণ দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে আমি তৈরি করে নেবো, যাতে চারদিকটায় দেখতে সুন্দর হওয়ার জন্য সমান হয়। আর একটু উঁচু করে নেবো যাতে আমি কিছু গাছ লাগাতে পারি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করবো, যে ছোট ছোট যে তারগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে নেবো। আমি এটাকে ছেড়ে রাখবো প্রায় একদিনের জন্য, অর্থাৎ 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টা পর দেখতে পাচ্ছ ঝুড়িটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, মানে টবটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি যেটা করব, একটুখানি ট্যাপ ট্যাপ করে দিলাম, একটুখানি মেরে নিলাম একে উপর থেকে। এরপর যেটা করব, এই যে এর যে ছাল চামড়াগুলো ছিল সেগুলোকে আমি তুলে নেবো, মানে সেলোটেপগুলোকে আমি এখন তুলে নেবো। এরপর দেখো তোমরা এক্ষেত্রে যেটা করবে, তোমরা এক্ষেত্রে জল দিতে পারো। যেহেতু এটা সকালে এবং রাত্রেও ছিল, রাত্রে একটুখানি শিশিরেও ভিজেছে, তাই জন্য আমি যেটা করব, এটাকে আস্তে আস্তে করে আমি এখন তুলে নেবো। তো প্রথমে আমি একটুখানি আলগা করে নিলাম। এরপর দেখো এই যে ঝুড়িটা যেহেতু ভাঙাই ছিল, তাই জন্য এক্ষেত্রে আমি এইভাবে এটাকে তুলে নেবো। দেখতে পেলে একটুখানি ওঠানোর পর এটা খুব সুন্দর করে কিন্তু হাত থেকে উঠে চলে এলো। এরপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এই সিমেন্টের টবটা তৈরি হয়ে গেছে, আর একটা ডিজাইনও হয়ে গেছে তৈরি। তো এখন তোমাদেরকে আমি দেখাই যে এইটার সাথে আমি আরেকটা জিনিসও তৈরি করেছিলাম, সেটা হলো বালতির মধ্যে দিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পেলে আমাকে কিন্তু কিচ্ছু করতে হলো না, প্রেস করতে হলো না, কিছু করতেই হলো না। খুব সুন্দরভাবে এই টবটাও তৈরি হয়ে গেল। আমি আগের টবগুলোকে এইভাবে তৈরি করেছিলাম। এই যে দেখতেই পেলে খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন চলো তোমাদেরকে দেখাই যে আমি একটা এরকম টাইপের একটা ঝুড়ি দিয়ে দুটো টব আমি তৈরি করেছিলাম। তো সেই দুটো টবকেই তোমাদেরকে দেখাই। এই যে দেখো এই দুটো সেই টব। এটার মধ্যে আমি একটাতে গাছ লাগাবো আর একটাতে আমি চারা ফেলার জন্য করেছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।